এখানে এই আয়াত দিয়েই কিন্তু মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। এই আয়াত দিয়েই কিভাবে? এই যে আল্লাহ বলছেন আল্লাহকে মানো, আল্লাহ বলছেন রসুলকে মানো, আল্লাহ বলছেন উলুল আমরকে মানো, তার মানে যে কোনো একজন ইমামকে মানতে হবে। কেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহই তো উলুল আমর বলছেন। দেখেন আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহ কত চমৎকার শব্দ প্রয়োগ করেছেন। আসলে উলুল আমর আলেমদের বলা হয় এই মর্মে কোনো সালাফ কোনো বাণী বলে নাই। উলুল আমর হলো শাসক, যে ক্ষমতার অধিকারী, তাকে বলা হয়। কিন্তু আমরা আলেমদেরও বলি, কেন? আলেমও ক্ষমতার অধিকারী। কিভাবে? ওই মাসালার ক্ষমতার অধিকারী, ইলমের ক্ষমতা তার আছে, ইলম সে প্রচার করে। এই জন্য কোনো মানে এই পর্যায়ের মানে আমাদের বর্তমান কিছু আলেম বলেছেন, বর্তমান, আগের কোনো আলেম বলেন নেই, বর্তমান কিছু আলেম বলেছেন যে আলেমও হতে পারে, হতে পারে। তাহলে উলুল আমর বলতে মূলত কারা? শাসক। তাহলে শাসকের আনুগত্য করো, কিন্তু গ্রামারটা দেখেন, আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে কি আছে? আতিউ, মানে আল্লাহকে মানবে বাধ্য, কোনো রকমের শর্ত নেই, একেবারে এক শর্ত মানবে, কোনো রকমের সুযোগ নাই যে আল্লাহর আনুগত্য করবা না। আবার ওয়াতিউর রসুল, রসুল শব্দের আগে কি আছে? আতিউ আছে। তার মানে আল্লাহ শব্দের আগেও আছে, রসুল শব্দের আগেও আছে। ওয়া উলিল আমরি মিনকুম আছে, আতিউ নাই। আল্লাহ জানে যে এই বান্দারা প্যাঁচ লাগাবে, এই জন্য আল্লাহ আতিউ শব্দ দেয়ই নাই। কেন দেয় নাই? কারণ উলুল আমরকে মানা ফরজ না, তাই আতিউ শব্দ আল্লাহ দেয় নাই। তাহলে উলুল আমরকে মানা কি? উলুল আমর যদি আল্লাহকে মানে, রসুলকে মানে, উলুল আমরকে মানা ফরজ। উলুল আমর যদি আল্লাহ এবং রসুলকে না মানে, উলুল আমরকে মানা হারাম। তার মানে উলুল আমর টিকবে কিসের মাধ্যমে? আল্লাহ এবং রসুলের মাধ্যমে। এই জন্য আল্লাহ এই শব্দটা সুন্দর করে দিয়েছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা আবার বোঝাচ্ছেন, এই তোমরা শোনো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ ঘটে, কোনো বিষয়ে, আল্লাহ তাআলা বলেন নাই যে এক বিষয়ে, আল্লাহ বলেন নাই অমুক বিষয়ে, আল্লাহ বলেন নাই এই বিষয়ে, এরকম বলেন নাই। একেবারে অনির্দিষ্ট বাক্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কোনো বিষয়ে যদি মতভেদ ঘটে তাহলে তোমরা ওইটা আল্লাহর কাছে নিয়ে যাবে আর রাসূলের কাছে নিয়ে যাবে। কার কাছে নিয়ে যাবে? আল্লাহর কাছে। আর কার কাছে? রাসূলের কাছে। আল্লাহর কাছে নেওয়া মানে কোরআনের কাছে নেওয়া, আর রসুলের কাছে নেওয়া মানে হাদিসের কাছে নেওয়া। তার মানে আল্লাহ এবং রসুলের কাছে নেওয়া মানে কোরআন এবং হাদিসের কাছে ফায়সালার জন্য যাবে যদি মতভেদ ঘটে। এরপরে দেখেন আল্লাহ কি শর্ত দিছেন। প্রথমে কি বলে ডাক দিছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মনে নাই? প্রথমে কি বলে ডাক দিছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আবার শেষে দেখেন একই বাক্য বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং আখিরাতে পরকালে বিশ্বাস করো, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং পরকালে আখিরাতে বিশ্বাস করো, তাহলে অবশ্যই মতভেদ দেখলে আল্লাহ রসুলের দিকে ফেরাবে। কাদেরকে বলছেন? ইমানদারদের। তার মানে ইমানদারেরা মতভেদ দেখলে কোথায় যায়? আল্লাহর কাছে যায়। কার কাছে যায়? রসুলের কাছে যায়। আর যারা বেঈমান তারা মতভেদ দেখলে কার কাছে যায়? আল্লাহ এবং রসুল বাদে সবার কাছে যায়। তাহলে এই আয়াত ঈমানের একটা শর্ত উল্লেখ করে দিয়ে বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাসী হও। আবার আল্লাহ আবার বলতেছেন যে তোমরা মনে করতেছো যে আমি কেমন ফয়সালা দিলাম, শোনো, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটাই উত্তম ফয়সালার ক্ষেত্রে এবং পরিণামে সবচেয়ে ভালো। তার মানে আমি যে ফয়সালাটা দিলাম এটাই ভালো, এর চেয়ে ভালো ফয়সালা নাই। একদম মধ্যে কথা, আল্লাহকে নিঃশর্তভাবে মানবে, রসুলকে নিঃশর্তভাবে মানবে, আর উলুল আমরকে আল্লাহ এবং রসুলের শর্তে মানবে, আল্লাহ
রসুলের শর্তে না থাকলে মানবে না। আর যদি মতভেদ ঘটে আল্লাহর কাছে কোরআনের কাছে যাবে, হাদিসে রসুলের কাছে হাদিসের কাছে যাবে, যদি তোমরা মুমিন হও। আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সমাধান। তার মানে হুজুরদের কাছে যাওয়া উত্তম সমাধান নয়। এক আলেম এক কথা বলে আর এক আলেম আর এক কথা বলে, এই জন্য যার যাকে পছন্দ হবে তার কাছে যাবে, এটা উত্তম সমাধান নয়। তাহলে উত্তম সমাধান কি? আল্লাহর কাছে ফিরে যাওয়া, রসুলের কাছে ফিরে যাওয়া। এ কথা আল্লাহ বলেছেন। এর ব্যাখ্যায় হানাফি মাযহাবের একজন ইমাম, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি, নাম শোনেন নাই? বিখ্যাত আলেম হানাফি মাযহাবের। এর ব্যাখ্যা তিনি কি করেন? তিনি বলতেছেন, কাইফা ক্বালা ওয়াতিউর রাসূল ওয়া লাম ইয়াকুল ওয়াতিউ উলিল আমরি মিনকুম লিআন্না উলিল আমরি লা ইফরাদুনা বিত্তাআতি বাল ইউতাউনা ফিমা হুয়া তাআতুন লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আ'আদাল ফি'লা মা'আর রাসূলি লিআন্না মা ইতা'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ফাইন্না রাসূলা লা ইয়া'মুরু বিগাইরি তাআতিল্লাহ বাল হুয়া মা'সুমুন ফি যালিকা ওয়া আম্মা উলিউল আমরি ফাকাদ ইয়া'মুরু বিগাইরি তাআতিল্লাহ ফালা ইউতাউ ইল্লা ফিমা হুয়া তাআতুন লিল্লাহি ওয়া রাসূলিহি। হানাফি মাযহাবের ইমাম তিনি বলতেছেন, দেখেন কত চমৎকার এই আয়াত সম্পর্কে তার মন্তব্য। কাইফা, ভেবে দেখো। কাইফা শব্দের অর্থ হলো কেমন, কিন্তু এইখানের অর্থ হলো ভেবে দেখো। ভেবে দেখো, কি ভেবে দেখো? ক্বালা, আল্লাহ বলেছেন, ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়া লাম ইয়াকুল ওয়াতিউ উলুল আমরি মিনকুম, আল্লাহ এভাবে বলে নাই ওয়াতিউ উলুল আমরি মিনকুম। উলুল আমরের আগে আতিউ শব্দ দিয়ে বলেন নাই উলুল আমরকে মানো। কার আগে আতিউ শব্দ দিবেন? রাসূলের আগে। উলুল আমরের আগে আতিউ শব্দ দেন নাই। লিআন্না উলিল আমরি লা ইফরাদুনা বিত্তাআতি বাল ইউতাউনা ফিমা হুয়া তাআতু লিল্লাহি ওয়া রাসূলিহি, যেমন করেছেন রাসূল শব্দের পূর্বে। কেননা স্বতন্ত্রভাবে শাসকের আনুগত্য করা যাবে না, বরং যেখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য আছে কেবল সেখানেই শাসকদের আনুগত্য করতে হবে। আর রাসূলের সাথে আতিউ একটা ফেল পুনরাবৃত্তি করে আল্লাহ বুঝিয়েছেন, কেননা যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্যই করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আনুগত্যের আদেশ ছাড়া অন্য কোনো আদেশ দেন না। তিনি এতে নিষ্পাপ, মাসুম। তিনি কখনোই নিজের আনুগত্যের মানে নিঃস্বার্থভাবে খালি নিজের কথা বলেন না। আল্লাহ যেভাবে তাকে শিখিয়ে দেন, আল্লাহ যেভাবে তাকে বুঝিয়ে দেন, সেভাবেই তিনি দাওয়াত দেন, সেভাবেই তিনি ডাকেন। এই জন্য তার আনুগত্য করা মূলত আল্লাহরই আনুগত্য করা। আর শাসকদের বিষয় ভিন্ন, তারা আল্লাহর আনুগত্যের বাইরে অন্য বিষয়েও আদেশ দেয়, তাই না? শাসকরা অন্য বিষয়েও আদেশ দেয় না, কিন্তু রসুলের ক্ষেত্রে কোনো দ্বিধা নাই, তিনি অন্য বিষয়ে কোনো আদেশ দেয় না, কিন্তু শাসকরা অন্য বিষয়ে আদেশ দেয়। সুতরাং সেক্ষেত্রেই তাদের আনুগত্য করতে হবে যেখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য আছে। যেখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য নাই সেখানে তাদের আনুগত্য করা যাবে না। এই কথাটা বলেছেন শারহুল আকিদাত তাহাবিয়া মধ্যে, যেটা বৈরুত মুআসসাসাতুর রিসালার ছাপা 10ম সংস্করণ, 2য় খণ্ড, 543 পৃষ্ঠা, যেটা সদরুদ্দিন মোহাম্মদ ইবনে আলাউদ্দিন আলী ইবনে মোহাম্মদ ইবনে আবিল ইজ আল হানাফি, তার পুরো নাম, তিনি এই মন্তব্যটা এই আয়াত সম্পর্কে করেছেন। এরপরে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে, যদি মতভেদ ঘটে, আয়াতের ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই আরবি এই বাক্য এই অংশটা অনির্দিষ্টবাচক, নির্দিষ্ট না। যে কোনো বিষয়ে মতভেদ ঘটলে অনির্দিষ্ট একটা বাচক, একটা শব্দ, কোনো বিষয় শব্দটি একটা শর্ত হিসেবে ব্যবহার করা হয়েছে। এ থেকে ব্যাপারটা সাধারণভাবে সকল বিষয়কেই শামিল করে, সকল বিষয়কেই বোঝায়। অর্থাৎ মুসলিমরা দিন সংক্রান্ত ছোট হোক বড় হোক যেই বিষয়েই মতভেদে পড়বে তার সব কিছুকেই আল্লাহর কিতাব
এবং সুন্নাতের কাছে নিয়ে ফায়সালা খুঁজবে। দেখেন তারা কি চমৎকারভাবে এই আয়াতগুলো বুঝেছেন। এরপরে তিনি আরো বলেন যে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে কোরআনের কাছে নেওয়া, আর রাসূলের কাছে নিয়ে যাওয়ার অর্থ হলো হাদিসের কাছে নেওয়া। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? উলুল আমরদের এমনিই মানা যাবে না শর্ত সাপেক্ষে মানা যাবে? শর্ত সাপেক্ষে। কি শর্ত? উলুল আমর যদি আল্লাহকে মানে, রসুলকে মানে, উলুল আমরকে আমি মানব। উলুল আমর যদি আল্লাহকে মানে না, রসুলকে মানে না, উলুল আমরকে আমি মানব না। শেষ। আর কোনো কথা আছে? আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের উপরে ঈমান আনার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত আপনারা জানেন, সূরা হাশর 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও, আর রাসূল তোমাদের যা নিষেধ করেন তাই ত্যাগ করো। এরপরে দেখেন আল্লাহর ভাষা এত চমৎকার। এরপরে ভয় দেখাচ্ছেন। এই কথাটা বলার পরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে রাসূলের আদেশ নিষেধের ক্ষেত্রে খেয়ানত করো না। রাসূল যা দেয় তাই নিবা, যা নিষেধ করে তাই ত্যাগ করবা। আর এই ব্যাপারে কাকে ভয় করবা? আল্লাহকে। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। মানে আল্লাহ খালি দয়া করতে পারে এমনটা নয়, তিনি কঠিন শাস্তিও দিতে পারেন। তার মতো শাস্তি কেউ দিতে পারে না। আল্লাহর দয়া দেখবেন, আপনাকে একটু আল্লাহর দয়া দেখাই। রিয়াদুস সালিহিন জান্নাত অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আছে, সবার শেষে এক লোক জান্নাতে যাবে। কার শেষে? সবার শেষে। ওই যে আমরা বলি না যে একজন জান্নাতীকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত, বলি না? এই প্রচলিত কথাটা কিন্তু ভুল। কেন ভুল? সবাই 10 দুনিয়ার সমান জান্নাত পাবে না। কে পাবে? একজন লোক পাবে। বলেন তো কে পাবে? একজন। আর সবাই কি পাবে? 10 দুনিয়ার চেয়ে বেশি বড় জান্নাত পাবে। ওটা আল্লাহ জানেন, ওটার হিসাব আমাদের কাছে নেই। তাহলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত একজন পাবে। ওই একজন জাহান্নামে পড়ার পরে আল্লাহ তাআলা তাকে জীবন্ত নদীতে গোসল করিয়ে উঠিয়ে তাকে বলবেন, যাও, আমি তোমাকে আজকে মাফ করে দিলাম। তোমার উপরে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অনেক শাস্তি দিয়েছি, যাও, আজকে মাফ করে দিলাম। তখন ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ, আমি শেষ না আমার পরে আর কেউ আছে? তখন আল্লাহ বলবে, না, তুমি শেষ, তোমার পরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, তুমি শেষ ব্যক্তি, যাও জান্নাতে ঢোকো। তখন ওই লোকটা ভাববে আর বলবে আল্লাহকে, হে আল্লাহ, আমি যে জান্নাতে যাব, আমার কি জান্নাতে জায়গা আছে? আমি গেলে থাকবো কোথায়? থাকার তো জায়গা নাই। কেন নাই? জান্নাত তো বুক হয়ে গেছে, সবাই চলে গেছে, আমি মানে ও মনে করবে আমি একাই আছি, আর কেউ নাই। জান্নাতের একটা সৌন্দর্য হলো একজন আরেকজনকে দেখবে, একজন আরেকজনকে কি করবে? দেখবে। কিন্তু জাহান্নামের একটা পরিস্থিতি হলো একজন আরেকজনকে দেখবে না। আপনি মনে করবেন জাহান্নামে আপনি একাই, আর কেউ নাই। যদি আপনাকে জেলখানায় কয়েদ করা হয়, আপনাকে বেতন দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, আঘাত করা হয়, আপনার একটু ভালো লাগে। কেন? আপনার সাথে আরো 2-1 আছে। আপনি বলেন আমাকে তো একা মারতেছে না, ওকেও তো মারতেছে, এজন্য আপনি একটু ধৈর্য ধরেন। কিন্তু জাহান্নামে এমন নয়, আপনি মনে করবেন আপনি একাই। আর আপনি মনে করিয়েন না যে আপনার এই শরীর এই 3.5 হাত বডি এরকমই থাকবে, না, আপনার একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আপনার চামড়া হবে 42 গজ মোটা। আপনাকে আমি বুঝাতে পারবো না যে আল্লাহ আপনাকে কত বড় করে তৈরি করবেন শাস্তি দেওয়ার জন্য। আর কিরকম শাস্তি? ওই চামড়া সবচেয়ে কিন্তু কষ্ট লাগে চামড়ায়। কোথায় লাগে? আমি ডাক্তার মানুষ তো, ওই চামড়া যদি কেটে ফেলেন, উঠিয়ে দেন,
এরপরে চামড়ার পরে যেই মাংসটা থাকে, এই চামড়ার নিচে আরও যে লেয়ার চামড়ার অংশগুলো আছে সবগুলো যদি পুড়ে যায়, একবারে মাংস পর্যন্ত ভিতরে যদি ঢুকে যায়, এরপরে ওইখানে বারবার সুচ দিয়ে গোতালেও ব্যথা পাবেন না। কেন? চামড়াতে ব্যথাটা বেশি লাগে। এই জন্য আল্লাহ 42 গজ মোটা তৈরি করবেন চামড়া। ওটা পোড়াবেন আবার তৈরি করবেন, পোড়াবেন আবার তৈরি করবেন, পোড়াবেন আবার তৈরি করবেন, কোনো শেষ নেই। আর আপনি মনে করবেন আমি একাই, তো ওই লোকটা ভাববে যে আমি তো একাই জাহান্নামে, আর তো কেউ নাই, তো জান্নাতে গিয়ে তো সবাই বুক করে ফেলেছে, আমি কোথায় যাব? এরকম মনে হতে পারে না? মানে তো সে ভাববে আমি একা। তখন আল্লাহ তাআলা বলবে, আরে না, আচ্ছা তোমার দেশে কি রাজা বাদশা ছিল? ওই লোকটা আমাদের যুগের না, অনেক আগের যুগের, রাজা বাদশার যুগের। তো তখন বলবে হ্যাঁ রাজা বাদশা ছিল। আচ্ছা তার কি রাজত্ব ছিল? হ্যাঁ ছিল। কত বড়? অনেক বড়। আচ্ছা যা, ওই রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দিব। লোকটা খুশি হয়ে যাবে। আচ্ছা তুমি কি খুশি হয়েছো? জি আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আমার আর কিছু লাগবে না। তখন আল্লাহ তাআলা বলবে, আরে শোনো, আমি তোমাকে রাজার রাজত্ব দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও, 10 পৃথিবীর সমান জান্নাত আমি তোমাকে এমনি দিব। এই জন্য সালাফগণ বলেন যে 10 পৃথিবীর সমান জান্নাত একজন পাবে, দ্বিতীয়জন পাবে না। কারণ ওটা হলো সবচেয়ে ছোট জান্নাত, ওর চেয়ে আর ছোট জান্নাত নাই। আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে জান্নাত কত মজার, কত আনন্দের। জান্নাত জাহান্নামের উপরে আমি খুতবা রেডি করছি, ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। দেখবেন জান্নাত আর জাহান্নাম, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা সহজ করব। তার মানে আল্লাহর দয়া কি? একজন বান্দাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন। ওই আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু শাস্তি দানে কঠিন। মানে আল্লাহ খালি দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। আল্লাহ শাস্তি দানে খুব কঠিন, আল্লাহর মতো কঠিন কেউ নাই। অতএব আল্লাহ রসুল আমার নবী যা বলে তাই মানো, যা আদেশ করে তাই মানো, যা নিষেধ করে তাই ত্যাগ করো। এবার এক আলেমের সাথে আমার খটকা, চট্টগ্রাম। তো আমাকে বলছে যে এই আয়াত তো নাজিল হয়েছে গনিমতের কারণে, যে গনিমত দিবে এই জন্য, যে রাসূল তোমাদের যা দেয় মানে গনিমতের মাল দিচ্ছে ওইটাই নেও। এই আয়াত তো অন্য কোনো ক্ষেত্রে নাই। তখন আমরা জবাবের ভিতরে একটা হাদিস দেখলাম, যেটা বুখারী 4886, 4887, সহিহ মুসলিম 2125, আবু দাউদ 4169, ইবনে মাজাহ 1979, মুসনাদে আহমদ 4230, আরও অনেক কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ ওই সমস্ত নারীর প্রতি